দেপালে সপ্তদিবসীয় নকআউট ফুটবল উৎসব ডিএসএ কাপের শুভ সূচনায় এলাকার বিধায়ক অখিল গিরি। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 2 ব্লকের দেপাল পঞ্চায়েতের দেপাল ফুটবল খেলার মাঠে সপ্তদিবসীয় নকআউট ফুটবল উৎসব ডিএসএ কাপ আয়োজন করেছে দেপাল স্পোর্টস একাডেমি। এই সপ্তদিবসীয় ফুটবল খেলার শুভ সূচনা করেন রামনগর বিধানসভার বিধায়ক তৎসহ পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। সঙ্গে উপস্থিত ছিলেন জেলা সংখ্যালঘু সেলের সভাপতি শেখ আনোয়ার উদ্দিন। উপস্থিত ছিলেন রামনগর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি। উপস্থিত ছিলেন রামনগর 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যরঞ্জন রায়। উপস্থিত ছিলেন রামনগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক কাঁথি সাংগঠনিক বিশ্বরঞ্জন মিশ্র। উপস্থিত ছিলেন রামনগর 2 পঞ্চায়েত সদস্য সুস্মিতা সরপাত্র। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শম্পা মহাপাত্র। উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন প্রধান তৎসহ রামনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি। উপস্থিত ছিলেন এলাকার প্রধান গীতশ্রী মাইতি। উপস্থিত ছিলেন এলাকার উপপ্রধান উত্তম মাইতি সহ বিভিন্ন নেতৃত্ববৃন্দ ও জ্ঞানীগুণী ব্যক্তিগণ। এছাড়া উপস্থিত ছিলেন দেপাল স্পোর্টস একাডেমির সম্পাদক শেখ মইদুল সহ সমস্ত সদস্যবৃন্দ। এই ডিএসএ কাপ শুরু হওয়ার পূর্বে জাতীয় পতাকা ও সংস্কার পতাকা উত্তোলন করার পর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলার শুভ সূচনা হয়। উত্তোলন করা হয়েছে, উদ্বোধনী নৃত্য হয়েছে এই মাঠে। কেক কেটে শুভ নববর্ষে যখন এই একাডেমি হচ্ছে 7 দিনের ফুটবল টুর্নামেন্ট, কেক কেটে তার শুভ উদ্বোধন হলো। এবং আপনাদের এরপরে যারা দুটি দল খেলবে প্লেয়ারদের সাথে সমস্ত অতিথিবর্গ তার পরিচিতি ঘটাবে। কিন্তু আমার আর একটা উৎসব আছে, সেখানে চলে যেতে হবে। তাই আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা ওদেরকে সামনে আসতে 8 তারিখে আমরা আসবো। আমাদের যেহেতু দীঘাতে মিষ্টি উৎসব চলবে, ঠিক সেই সময় আমরা অনেকক্ষণ থেকে তারপর আবার দীঘাতে উৎসবে ফিরে যাবো। 8 তারিখে সবাই অতিথিবর্গরা আপনারা সবাই আসবেন, আরো বেশি দর্শকরা আসবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমি শুভেচ্ছা জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা বিশেষ করছি। নমস্কার, সবাই ভালো। আজকে খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছিল সেই দুটি দল হলো আদিল এফসি ভার্সেস বালি অ্যাথলেটিক ক্লাব। খেলা শেষে বালি অ্যাথলেটিক ক্লাব 3-1 গোলে জয়লাভ করে এবং ম্যান অব দ্য ম্যাচ হয় বিশাল রয় 3টি গোলের মাধ্যমে। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারটি তুলে দিলেন ম্যান অব দ্য ম্যাচ ট্রফিদাতা অনিল মাইতি। সমাপ্ত হবে 8ই জানুয়ারি বুধবার। 7 দিন ধরে এই ফুটবল উৎসব বিকাল 3টার সময় শুরু হবে। এই সপ্তদিবসীয় নকআউট ফুটবল উৎসব ডিএসএ কাপ স্বর্গীয় সুবলচন্দ্র পণ্ডা ও মহরম শেখ এনাদ স্মৃতির উদ্দেশ্যে খেলার আয়োজন করা হয়েছে। প্রথম পুরস্কার হিসেবে থাকবে ট্রফি সহ 30,001 টাকা, দাতা প্রীতম পণ্ডা। দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে ট্রফি সহ 20,001 টাকা। এছাড়াও বিভিন্ন পুরস্কার থাকছে ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ ছিল বিনা পয়সায় লটারি। খেলা শুরু হওয়াকালীন সংস্থার পক্ষ থেকে লটারির টিকিট বিল করা হয় এবং সর্বশেষে লটারিতে 2 জন দর্শক পুরস্কার জেতেন। এই প্রতিযোগিতায় 8টি দল অংশগ্রহণ করবে। প্রথম দিনের খেলা শেষ। দ্বিতীয় দিন পশ্চিম মেদিনীপুর পুলিশ অ্যাথলেটিক ক্লাব ভার্সেস জেবিসি কন্টাই। তৃতীয় দিন আরবি নার্সারি ভার্সেস সাহিল এফসি। চতুর্থ দিন নয়াগ্রাম 11 ভার্সেস AD14 ফুটবল কোচিং সেন্টার। ডিএসএ কাপ দীর্ঘদিনের এই টুর্নামেন্ট নতুন বছরে আবার নতুনভাবে আজকে টুর্নামেন্ট শুরু হলো। এবারে টুর্নামেন্টে কি কি আকর্ষণ থাকছে বা কোন কোন টিম থাকছে? প্রথমে এই ইংরেজি শুভ নববর্ষের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এই টুর্নামেন্ট 5ম বছরে পদার্পণ করলো। 4 বছর দিবারাত্রিকে ফুটবল উৎসব হতো। এবারে আমরা দর্শকরা সেই শীতের রাতে একটু অসুবিধার জন্য আমরা দিনের বেলা নকআউট বা 7 দিনের খেলাটা করিয়েছি। এবারে এই টুর্নামেন্টে আমাদের ক্লাবের সকল সদস্যরাদের অক্লান্ত পরিশ্রমে এই টুর্নামেন্ট, সাথে সাথে বিশিষ্টজনদের সহযোগিতায় এই টুর্নামেন্টে আজকে 5ম বছরে পড়ল। এই টুর্নামেন্টের টিমগুলো থাকছে, আজকে যে প্রথম কোয়ার্টার ফাইনাল খেলাটা হচ্ছে আদিল এফসি, তার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছে বালি অ্যাথলেটিক ক্লাব। তারপর কালকের যে খেলাটা দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা পশ্চিম মেদিনীপুর পুলিশ অ্যাথলেটিক ক্লাব, তার সঙ্গে থাকছে জেবিসি কন্টাই। তৃতীয় খেলাটা থাকবে আরবি নার্সারি কন্টাই, তার সঙ্গে থাকবে সাহিল এফসি। আর চতুর্থ কোয়ার্টার ফাইনাল নয়াগ্রাম 11 ঝাড়গ্রাম, তার সঙ্গে থাকবে AD14 কোচিং সেন্টার বেহালা। এই টুর্নামেন্টে আপনারা দেখতে পাবেন AD14 কোচিং সেন্টার, যেটা আমাদের ISL প্লেয়ার, উনি বাংলা টিমেও খেলেছেন, মোহনবাগান ইস্ট বেঙ্গলও খেলেছেন। অভিজিৎ দাস ওনার নিজের ক্যাম্প, উনি নিজেও আসবেন বলেছেন, আমাদের কথা দিয়েছেন। আর
এই টুর্নামেন্টে বিশেষ আকর্ষণ আমরা এবারে করেছি লাকি দর্শকের জন্য, যে 2 জন লাকি দর্শককে আমরা পুরস্কৃত করব। সেই পুরস্কারটা আমরা 3 রকমের পুরস্কার করব, সেগুলো সবই আমাদের ক্লাবের সদস্যরা প্রোভাইড করছে নিজেদের উদ্যোগে। তো তাদেরকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এবারে প্রাইজ মানি কি থাকছে? এবারে প্রাইজ মানি থাকছে সুবলচন্দ্র পণ্ডার স্মৃতির উদ্দেশ্যে ওনার যোগ্য পুত্র আমাদের দেপাল মহেশ্বর চারুবালা বিদ্যা মন্দিরের শিক্ষক প্রীতম পণ্ডা মহাশয় দিচ্ছেন ট্রফি সহ 30,001 টাকা। আর দ্বিতীয় পুরস্কারটা থাকছে শেখ এনাথের স্মৃতির উদ্দেশ্যে ওনার সুযোগ্য পুত্র শেখ আইবুদ্দি দিচ্ছেন ট্রফি সহ 20,001 টাকা। এছাড়াও থাকছে ইন্ডিভিজুয়াল প্রাইজ থাকছে, আমরা প্রত্যেকটা ম্যান অফ দ্য ম্যাচের সঙ্গে একটা করে ব্ল্যাঙ্কেট দিচ্ছি, সঙ্গে থাকছে একটা করে জলের বোতল, এবং ম্যান অফ দ্য ফাইনাল ম্যাচের যে ম্যান অফ দ্য ম্যাচ সেটা থাকছে আমাদের ক্লাবের সদস্যরা নিজেরা উদ্যোগে প্রোভাইড করছে, ওটা থাকছে মিক্সার গ্রাইন্ডার থাকছে। এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট যিনি দিচ্ছেন আমাদের প্রাক্তন খেলোয়াড়, ওনার মায়ের স্মৃতির উদ্দেশ্যে শেখ জাকির হোসেন, উনি 24 ইঞ্চির একটা রেঞ্জার সাইকেল দিচ্ছেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট। বিধায়ক সাহেবকেই আমরা প্রত্যেকবারই, উনি 5 বছরই আমাদের পদার্পণ করলো, 5 বছরই ওনার হাত ধরেই আমাদের এই টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। আগামী দিনে আমরা চাই এই টুর্নামেন্ট আরও বড় ধরনের হোক, সকলের সাহায্য সহযোগিতা নিয়ে। আর বিধায়ক সাহেবকে আমরা যখনই ডাকি আমাদের খেলার যে জিএসএ কাপ 2025-এ, ওনাকে আমরা যখনই বলি উনি বলেন যে না আমি অন্তত যাব, এটা ওনার কাছ থেকে আমাদের পাওনা। ফাইনাল কবে বা ওই দিন কি আকর্ষণ থাকছে? ফাইনাল থাকছে 8ই জানুয়ারি বুধবার। ওই দিন আমাদের প্রধান অতিথি যিনি আছেন কাতি পৌরসভার পৌরপিতা সুপ্রকাশ গিরি মহাশয়, উনি উপস্থিত থাকবেন। সঙ্গে থাকবেন বিশিষ্ট জ্ঞানীগুণ বা যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। ওই দিন আমরা ক্লাবের সদস্যরা আমরা একটা আলোচনা করব যাতে ওই ফাইনাল ম্যাচে আরও দর্শকের জন্য এবং খেলোয়াড়দের জন্য আরও কিছু ভালো ধরনের কিছু গিফটের ব্যবস্থা করা যায় কিনা, সেটা আমরা আলোচনা করে নিশ্চিত আগের দিন জানিয়ে দেব। আমার ডেফিনেশন, আমি শেখ মহিদুল, ক্লাবের সম্পাদক। রামনগরের দেপালে ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট আজকে শুভ উদ্বোধন হলো, আজকে এলেন, কি বলবেন? দেপাল স্পোর্টস একাডেমির 7ম দিবসীয় যে ফুটবল টুর্নামেন্ট নকআউট, বিগত বছরের ন্যায় এবছরে তারা অনুষ্ঠান করেছে। তাদেরকে ধন্যবাদ জানাই। মইদুল ভাইকে, যে কর্মকর্তা যিনি সঞ্চালনা করছেন, আমাদের শিক্ষক প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ সৌমেন্দ্র গিরি মহোদয়কে, আজকের খেলার উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন। উদ্বোধন করে চলে গেছেন আমাদের রামনগর বিধানসভার 4 বিধায়ক, পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী সদ্য অখিলগিরি মহোদয়। আরও অনেকেই উপস্থিত ছিলেন, আনোয়ার সাহেব ছিলেন, নিতাইবাবু ছিলেন, শম্পা মহাপাত্র ছিলেন, অনেকেই ছিলেন, অনুপ গিরি মহোদয় ছিলেন। তবে আমরা বিশেষ করে আমি বিগত বছরের ন্যায় এসেছিলাম, এবছরও খেলা দেখে আমরা এ পর্যন্ত যা দেখছি, প্রথম দিন খেলা খুব আকর্ষণীয়। নিজেদের মধ্যে যে প্রতিযোগিতা চলছে, এক করে এখন গোল হয়েছে, জানি না টাই ব্রেকারে এগোবে কিনা। তবে ফুটবল খেলাকে বাঁচিয়ে রাখা আমাদের প্রত্যেকের কর্তব্য। পশ্চিমবঙ্গ সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলা মেলা নিয়েই বেশিটাই সারা পশ্চিমবাংলার যুব সমাজকে যাতে থাকে, এর সঙ্গে যুক্ত থাকে, তার জন্য তিনি অনুপ্রাণিত করেন। তাই বিগত দিনে আমরা দেখেছি যে খেলাশ্রী প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ক্লাবকে অনুদান দেওয়া হতো, যাতে বিভিন্ন ক্লাবের ছেলেরা খেলাধুলা শরীরচর্চা করতে পারে এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে তারা যাতে যুক্ত থাকে, বিপদগামী না হয়। তাই পশ্চিমবঙ্গ সরকারের মানবিক মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনাকে বাস্তবায়িত করার লক্ষ্যে দেপাল স্পোর্টস একাডেমি তারা কিন্তু এই ধরনের খেলা চালিয়ে যাচ্ছেন। আগামী দিনে খেলা ভালো নিশ্চয়ই চলবে। 7 দিন ধরে খেলা, 8 তারিখে ফাইনাল খেলা। আমরা চাইব সুষ্ঠুভাবে খেলা চলুক এবং এই ফুটবল খেলাকে যাতে বাঁচিয়ে রাখতে পারে। দেপাল স্পোর্টস একাডেমি রামনগরের উপরে খেলা শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, তবে এই যে বড় ধরনের খেলা আমরা দেখেছি, যেই খেলার মধ্যে আকর্ষণ থাকে, নিজেদের মধ্যে কেউ কোনো রকম চেষ্টা করে নিজেকে তার যে প্রতিভা
তাকে ফুটিয়ে তোলার জন্য তারা নিজেদের মধ্যে এই চিন্তাভাবনা রেখেই কাজ করুক, খেলা ভালো চলুক। আর আগামী 4 তারিখে ক্রিকেট খেলা আছে, দিদি কাপ। সুপ্রকাশ গিরি মহোদয় কাঁথি পৌরসভার চেয়ারম্যান, তিনি আয়োজন করছেন। তাই খেলা মেলা আমরা বিভিন্ন সময় দেখছি যে আমরা ব্যস্ত থাকছি, তাই সেই জায়গায় আমরা খুব আনন্দিত। আপনার নাম আর ডেজিগনেশন? শ্রী বিশ্বরঞ্জন মিশ্র, পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক। নেপাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।